আমি নাগরিক ঐক্য বিহার ইউনিয়নের সভাপতি। আমি মাহমুদুর রহমান মান্নাকে সম্মান করি। উনি একজন বাংলাদেশের শ্রেষ্ঠ নেতা এবং ইন্টারন্যাশনাল একজন নেতা, দেশ বিদেশে চেনে। আমরা পদক্ষেপ নিছি। আমাদের নেতা শিবগঞ্জে এসেছে, গতকালকে কিচকে ছিল, ওখান থেকে এখন বর্তমান সোলাগাড়িতে আছে। আমরা পদক্ষেপ নিছি, আমাদের নাগরিক ঐক্য দল থেকে পদক্ষেপ নিছি যে কোনো হট্টগোল বাংলাদেশে আওয়ামী লীগের কোনো সন্ত্রাস বাহিনী, চাঁদাবাজি, রংবাজি, তামাশা এগুলো কেউ করতে পারবে না। ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, যে কেউ হোক না কেন, আমরা তাকে প্রশ্রয় দিব না। আমরা বাংলার জমিনকে আমরা শান্তি চাই। এবং আমাদের দল থেকে বলে দেওয়া হয়েছে, তোমরা যতগুলো নেতাকর্মী আসো, সমস্ত নেতাকর্মী আমরা সবসময় অটল আছি। মাহমুদুর রহমান মান্নাকে শিখগঞ্জ বগুড়া 37 আসন থেকে আগামী দিনে এমপি হিসেবে আমরা দেখতে চাই এবং মন্ত্রীর চেয়েও আমরা দেখতে চাই। এই জন্য আমরা একটি করতালি দিয়ে আমার মান্না ভাই এখন রওনা হচ্ছে। মান্না ভাই আসতেছে, ইনশাল্লাহ ওনার জন্য দেশের লোকেরা দোয়া করবে। আমরাও চাই যে মান্না ভাইয়ের হাতকে শক্তিশালী করি। এই বিষয়ে তারা আমাকে বলছে। আমি ইনশাল্লাহ আগামী এই যে আজকে যে পথসভা হচ্ছে, জনসভা হচ্ছে, আমরা ওখানে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারাও যাবেন, সাংবাদিক ভাইয়েরা আপনারাও যাবেন, জনগণ সবাই ওখানে যাবে। আমরা ওখানে ইনশাল্লাহ জনসভাতে আমার নেতা অংশগ্রহণ করবে। আমরা ওখানে ইনশাল্লাহ বাকি কথাগুলো আমরা বলবো। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি নাগরিক ঐক্যর 7 নম্বর ওয়ার্ডের সভাপতি। আমি এই ওয়ার্ডে ফেজিবাদ হাসিনা সরকারকে পতন করার জন্য আমার নেতারা যুদ্ধ করেছে। সবাই এই শীর্ষ নেতারা যতদিন যুদ্ধ করেছে, এই যুদ্ধর ফলাফল এবারে ভালো একটা সরকারকে গঠন করার জন্যে আমার নেতারা মাহমুদুর রহমান মান্নারা নির্বাচন করে নামিছে এবং আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ভোট চলিচ্ছে এবং এই ফেসিবাদ সরকারকে পতন করার উদ্দেশ্যেই ভালো সরকার একটা প্রয়োজন। এই জন্যে আমরা মাহমুদুর রহমান মান্নাকে ভালোবাসি। এই জন্যে আমরা মাহমুদুর রহমান মান্নার ভোট করার জন্য আমার জনগণ এখানে সবাই একমত মিলিত হয়েছে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমি 7 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ হাফিজাল মোল্লা। আমরা চাই বাংলাদেশের ভেতর শান্তি। আমাদের দেশনেত্রী তারেক রহমান, আল্লাহ রহমান রহিম মান্না ভাইকে শিখগঞ্জ থানায় যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা এই প্রতিশ্রুতিকে মান্না ভাইকে ভালোবেসে তাকে আমরা বুকে তুলে নিয়ে ইনশাআল্লাহ আমরা ভোট করব এবং ইনশাআল্লাহ তাকে আমরা এমপি পদে করার জন্য চেষ্টা করব। আমরা জানি প্রাণী তার দিকে ভোট করব এবং আমরা যে যাতনা সহ্য করেছি 17 বৎসরে, সেই যাতনার দাঁত ভাঙ্গা জবাব আমরা দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি রহম করে ইনশাআল্লাহ মাহমুদুর রহমান মান্না ভাই আল্লাহ রহমানের রহিম এমপি হবে, বিপুল ভোটের জয়ী করবে আল্লাহ রহমানের রহিম। আমরা তাকে মন্ত্রী পদে চাই, আমরা তাকে মন্ত্রী পদে দেখতে চাই। আল্লাহ যদি রহমত করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভাইপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মাহমুদুর রহমান মান্না ভাই শিখগঞ্জেতে কাঠ পেয়েছে, আমরা তাকে বিপুল ভোটের জয়যুক্ত করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ যদি রহম করে এই 17 বৎসরে আমরা যে যাতনা সহ্য করেছি, এই যাতনাকে আমরা প্রতিহত করব। আওয়ামী লীগের ফ্যাসিবাদের কোনো প্রকারের দালাল স্বৈরাচারী থাকলে তাকে আমরা হটাইয়া দিব, তাকে আমরা শাস্তি দেব। 7 নম্বর ওয়ার্ডে কোনো আওয়ামী লীগের এমন কোনো ব্যক্তি যদি এখানে মাথা মারা চারা দেয়, তাদের মাথা আমরা কেটে ভেঙে দেব ইনশাআল্লাহ। আমরা মান্না ভাইকে মন্ত্রী দেখতে চাই, এমপি দেখতে চাই। আল্লাহ যদি রহম করে তারেক রহমানের নেতৃত্বে আল্লাহ তাআলা আমাদের মাহমুদুর রহমান মান্না ভাইকে আমাদের কাছে দিয়েছে, আমরা তাকে বুকে তুলে নিয়েছি। তাদের ভোট আমরা জান জীবন দিয়ে চেষ্টা করব। এ বলে আমার বক্তৃতা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাহমুদুর রহমান মান্না ভাই জিন্দাবাদ।
বিহার 7 নম্বর ওয়ার্ডের এবং বিহার এলাকাবাসী মাহমুদুর রহমান মান্না ভাই 17 বছর কারাভাগে মামলা হামলা গুম স্বীকার করেছে। তাদেরকে আমরা মন্ত্রী পদ যাবে এবং যাই 26 সালে এবং আমাকে তাকে নির্বাচন করবো শিখবস্থানা ইউনিয়ন থেকে। আর 13 তারিখে লকডাউনের সম্পর্কে ভাই একটি কথা জিজ্ঞাসা করলো, ওনারা যদি স্বপ্ন দেখে যে দূর থেকে বাংলাদেশে লকডাউন করব বা এবং ফ্যাসিবাদ সৃষ্টি করে বা একটা দেশের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করব, এটা তারা বোকামি করা হবে। কেননা বোকা রাজ্যে বসবাস করে যদি স্বপ্ন দেখি যে আমরা অনেক কিছু করতে পারবো বা করব, এটা তাদের ধারণা ভুল। এই যে বলে বলছি যে মাহমুদুর রহমান মান্না সাহেব যে আমাদের একটা শীর্ষ নেতা, সে বিভিন্ন পর্যায়ে তাকে দলকে 17 বছর নির্দয়ভাবে রেখেছিল। সে খুব ভালো মনের মানুষ, তাকে আমরা নাগরিক ঐক্যর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং ফ্যাসিবাদী সরকারকে আমরা কখনো প্রশ্রয় দেব না।